নমস্কার, আমাদের মা মঙ্গলময়ী চ্যানেলে আপনাদের আবার একবার স্বাগত। আজ আমরা আপনাদের নিয়ে যাব পৃথিবীর অন্যতম প্রাচীন শহর কাশীতে। আমরা জানব গঙ্গার তীরে অবস্থিত বাবা বিশ্বনাথের মহিমা, মন্দিরের হাজার হাজার বছরের ইতিহাস এবং এর সঙ্গে জড়িত নানা অজানা কথা। চলুন এই আধ্যাত্মিক যাত্রায় সামিল হওয়া যাক। উত্তরপ্রদেশের বারাণসী বা কাশী শহরে অবস্থিত কাশী বিশ্বনাথ মন্দির হিন্দুদের পবিত্রতম স্থানগুলির মধ্যে অন্যতম। এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে সপ্তম এবং হিন্দুদের বিশ্বাস অনুযায়ী এই মন্দির স্বয়ং ভগবান শিবের ত্রিশূলের উপর অবস্থিত। এখানে ভগবান শিব বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামে পূজিত হন, যার অর্থ বিশ্বের নাথ। গঙ্গার পশ্চিম তীরে অবস্থিত এই মন্দিরটি মোক্ষলাভের অন্যতম পীঠস্থান হিসেবে পরিচিত। পৌরাণিক কাহিনী অনুসারে কাশী নগরী ভগবান শিবের ত্রিশূলের উপর অবস্থিত এবং মহাপ্রলয়ের সময়েও এই নগরীর কোনো ক্ষতি হয় না। কথিত আছে, একবার সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং পালনকর্তা বিষ্ণুর মধ্যে নিজেদের শ্রেষ্ঠত্ব নিয়ে বিবাদ শুরু হয়। তখন তাদের সামনে এক বিশাল জ্যোতির্স্তম্ভরূপে আবির্ভূত হন ভগবান শিব। এই জ্যোতির্লিঙ্গের আদি অন্ত খুঁজে বের করার জন্যে ব্রহ্মা হংসের রূপ ধরে ওপরে এবং বিষ্ণু বরাহের রূপ ধরে নিচে যেতে শুরু করেন। কেউই এর উৎস খুঁজে পাননি। হিন্দুদের বিশ্বাস, সেই জ্যোতির্লিঙ্গই কাশী বিশ্বনাথ মন্দিরে প্রতিষ্ঠিত। আরেকটি কাহিনী অনুসারে দেবী পার্বতীর ইচ্ছায় ভগবান শিব কৈলাস ছেড়ে কাশীতে এসে বাস করতে শুরু করেন। সেই থেকেই কাশী তাঁর প্রিয় বাসস্থান এবং তিনি এখানে বিশ্বনাথ রূপে বিরাজ করেন। কাশী বিশ্বনাথ মন্দিরের ইতিহাস অত্যন্ত ঘটনাবহুল। এই মন্দির বহুবার আক্রমণ ও ধ্বংসের শিকার হয়েছে এবং বারবার এর পুনর্নির্মাণ করা হয়েছে। 1194 সালে মোহাম্মদ ঘোরির সেনাপতি কুতুব উদ্দিন আইবক প্রথমবার এই মন্দির ধ্বংস করেন। এরপর বিভিন্ন সময়ে ইলতুৎমিশ, সিকান্দার লোদি এবং মুঘল সম্রাট ঔরঙ্গজেব এই মন্দির ধ্বংস করেন। ঔরঙ্গজেব মন্দিরের ধ্বংসাবশেষের ওপর জ্ঞানবাপী মসজিদ নির্মাণ করেন, যার একাংশ আজও বিদ্যমান। বর্তমান মন্দিরটি 1780 সালে ইন্দোরের মহারানী অহল্যাবাই হোলকার নির্মাণ করেন। পরবর্তীকালে 1835 সালে পাঞ্জাবের মহারাজা রঞ্জিত সিং মন্দিরের চূড়াটি সোনা দিয়ে মুড়ে দেন, যার জন্যে এই মন্দিরকে স্বর্ণ মন্দিরও বলা হয়। কাশী বিশ্বনাথ মন্দিরটি নাগারা স্থাপত্য শৈলীতে নির্মিত। মন্দিরের প্রধান অংশটি একটি চতুষ্কোণ প্রাঙ্গণের মধ্যে অবস্থিত এবং এর চূড়াগুলি অত্যন্ত সুন্দর। মন্দিরের গর্ভগৃহে রূপোর বেদির উপর 60 সেন্টিমিটার উঁচু এবং 90 সেন্টিমিটার পরিধির শিবলিঙ্গটি প্রতিষ্ঠিত। মন্দিরের চারপাশে আরও অনেক ছোট ছোট দেবদেবীর মন্দির রয়েছে, যেমন কালভৈরব, দণ্ডপাণি, বিনায়ক, বিষ্ণু এবং বিরূপাক্ষ গৌরী। মন্দিরের কাছেই রয়েছে জ্ঞানবাপী কূপ, যা হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র। বিশ্বাস করা হয় যে ঔরঙ্গজেবের আক্রমণের সময় মন্দিরের প্রধান পুরোহিত শিবলিঙ্গটিকে রক্ষা করার জন্য এই কূপে ঝাঁপ দিয়েছিলেন। সম্প্রতি ভারত সরকার কাশী বিশ্বনাথ করিডোর প্রকল্পের মাধ্যমে মন্দির চত্বরের ব্যাপক সংস্কার ও সৌন্দর্যায়ন করেছে। এই প্রকল্পের মাধ্যমে মন্দিরটিকে সরাসরি গঙ্গার ঘাটগুলির সাথে যুক্ত করা হয়েছে, ফলে ভক্তদের যাতায়াত আরও সহজ হয়েছে। বর্তমানে প্রতিদিন লক্ষ লক্ষ ভক্ত বাবা বিশ্বনাথের দর্শন করতে আসেন। বিশেষ করে মহাশিবরাত্রি, শ্রাবণ মাস এবং অন্যান্য উৎসবে এখানে বিপুল জনসমাগম হয়। কাশী বিশ্বনাথ মন্দির শুধুমাত্র একটি উপাসনালয় নয়, এটি ভারতের সনাতন ধর্ম, সংস্কৃতি এবং ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। বারবার ধ্বংসের পরেও এই মন্দিরের পুনরুত্থান প্রমাণ করে যে বিশ্বাসের শক্তি অটুট। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। হর হর মহাদেব।